ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি ব্রোকলি দিয়ে একটি নতুন রেসিপি। তো এখানে কিছুটা ব্রোকলি নিয়ে নিয়েছি, আর 3-4টা লঙ্কা, আর কিউব করে কেটে নেওয়া দুটো ছোটো সাইজের আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। প্রথমে কড়াইয়ে গরম জল বসিয়ে জলটা যখন একটু ভালো মতন গরম হয়ে গেছে, তখন ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব। হালকা সেদ্ধ হবে, প্রায় 2 মিনিটের মতন হালকা সেদ্ধ করে নিব, যাকে বলে ভাপিয়ে নেওয়া। তো আমি প্রথমে 2-3 মিনিট ভাপিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন নামিয়ে নিব। এটা খুব বেশি ভাপানো যাবে না। এখন সমস্ত ব্রোকলিগুলো নামিয়ে নিচ্ছি। আমি যেমন করে ব্রোকলিটা রান্না করছি, ঠিক আপনারাও এরকম করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে খুবই টেস্টি হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন ওই কড়াইটা পরিষ্কার করে কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন সোমবারে। এখন দিয়ে দিব ওই সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলো। এখন ব্রোকলিগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। খুবই হালকাভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না। হালকাভাবে ভেজে নিলাম। 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টা। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে। এখন দিয়ে দিচ্ছি আলুটা বেশ একটু টাইম নিয়ে ভাজতে হবে। বেশ যখন একটু লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সর্ষা আর পোস্ত। 1 চামচ সর্ষা আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একদম হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব বাকি মশলা, যেমন হলুদ আর লবণ। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেহেতু এখানে সর্ষা আছে। বেশি ভাজলে সর্ষাটা তেতো হয়ে যাবে। তো ব্রোকলিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব আন্দাজ করে ঝোল, মানে জল দিয়ে দিব। প্রথমে একটু জল দিয়ে দিলাম মশলাটা সবজির থেকে আলাদা হওয়ার জন্য, তাতে করে ভালো করে ভাজা হবে। খুব ভালো করে ছেড়ে গেছে। এখন দিয়ে দিব আর একটু জল, তাতে করে আলুটা আর ব্রোকলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেরকম মাপ করে দিতে হবে। আর বেশি জল দেওয়ার দরকার নেই। এখন ঢাকা দিয়ে রাখবো। এই পর্যায়ে আমার কারেন্ট চলে গেছিলো জন্য পরে বাকিটা দেখাতে পারিনি। এখন যখনই জলটা এরকম শুকিয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি আর একটু আন্দাজ করে চিনি দিয়ে নাড়াচাড়া করে প্রায় আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে। এরকম করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।